বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। 2024 সালের 25 আগস্ট দায়িত্ব গ্রহণের মাত্র 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই এক প্রতিশ্রুতি দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষের বড় প্রত্যাশা ছিল স্বচ্ছতা। গত 1.5 দশকের যে দুর্নীতির ধারা তা ভাঙার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল এই ঘোষণাকে, কিন্তু 1.5 বছর পরে সে দেখা যাচ্ছে বাস্তবতা সেই প্রতিশ্রুতির চেয়ে অনেক দূরে। প্রশ্ন উঠতে পারে, সম্পদের হিসাব দেওয়ার কি কোনো আইনি কাঠামো আছে? সরকার নিজেই 2024 সালের 1 অক্টোবর একটি নীতিমালা প্রকাশ করে। এই নীতিমালার মূল কথা ছিল দুটি। প্রধান উপদেষ্টাদের প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার পরবর্তী 15 কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণী প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে। প্রধান উপদেষ্টা নিজ বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে সেই তথ্য জনসমক্ষে প্রকাশ করবেন। এনবিআর এর সময়সীমা অনুযায়ী আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ 28 ফেব্রুয়ারি পর্যন্ত। উপদেষ্টারা দাবি করছেন তারা তথ্য জমা দিয়েছেন, কিন্তু নীতিমালা অনুযায়ী প্রধান উপদেষ্টা সেগুলো এখনো জনসমক্ষে আনেননি। এখানেই তৈরি হয়েছে আস্থার সংকট। সম্পদের হিসাব প্রকাশে এই ধীরগতির মাঝেই সরকারের ভেতরে বেশ কিছু অস্বস্তিকর অভিযোগ উঠেছে। উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তা বা এপিএসদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য সামনে আসে। যদিও সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন বলছে কিংবা অভিযুক্তদের সরিয়ে দিচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কোনো জোরালো তদন্ত বা শ্বেতপত্র দেখা যায়নি। বিশ্লেষকদের মতে সম্পদের হিসাব প্রকাশ না করা এই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। প্রধান উপদেষ্টার সাথে সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংককে 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া কিংবা নতুন বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ওয়ালেটের অনুমোদন সবই ঘটেছে এই অন্তর্বর্তী সরকারের আমলে। সরকারি ভাষ্যমতে এখানে কোনো প্রভাব বিস্তার করা হয়নি। তবে নীতিগতভাবে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তির নিজের প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত থাকে, তখন সেই প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রমাণের দায়ভারও সরকারের ওপরই বর্তায়। বাংলাদেশে অতীতে রাজনৈতিক সরকারগুলোর বিরুদ্ধে সম্পদের তথ্য লুকানোর দীর্ঘ রেকর্ড আছে। অরাজনৈতিক বিশিষ্টজনদের সমন্বয়ে গঠিত এই সরকার যদি সম্পদের হিসাব গোপন রেখেই বিদায় নেয়, তবে তা ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর জন্য একটি অজুহাত তৈরি করে দেবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। উপদেষ্টাদের কেউ কেউ পদত্যাগ করেছেন, কেউ বা নির্বাচনের মাঠে। এই স্বল্প সময়েও সরকারের হাতে সুযোগ আছে নিজেদের স্বচ্ছতা প্রমাণের। মাইশা মালিহা, সময়ের আলো।